গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে স্পিতি ভ্যালি ট্যুরের ডে 6। আজকে আমরা কাজার হোটেল ছেড়ে দিচ্ছি। আজকে আমরা যাব হিমালয়ের কোলে একটা সুন্দর গ্রাম, হিমাচলের কোলে, যেটা হলো কল্পা। কল্পার সৌন্দর্য নাকি আরও সুন্দর, সেখানেও অনেকগুলো সিনিক বিউটি রয়েছে, সেগুলো দেখব। তবে চলো ঘুরে আসা যাক। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে পরোটা রয়েছে, ডিমের অমলেট রয়েছে, আচার দিয়েছে, তার সঙ্গে ব্রেড বাটার দিয়ে দিয়েছে। আমরা এখন চটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা এখন কল্পার দিকে যাচ্ছি। কাজা থেকে কল্পা অ্যাপ্রক্স 210 কিলোমিটারের মতো। অবশ্যই কাজা থেকে কল্পা যাওয়ার সময় হোটেল থেকে তাড়াতাড়ি চেক আউট করে নেবে। আমরা 9টার মধ্যে চেক আউট করে নিয়েছি, কারণ অনেকটা রাস্তা, তাছাড়া রাস্তার কন্ডিশনও খুব খারাপ। তাছাড়া আরেকটা কথা বলার, মানে রুটটা যেটা আছে সেটা হলো কাজা থেকে টাবো হয়ে, কিন্তু আমরা যখন টাবো হয়ে আবার কাজার দিকে গেছিলাম, আবার কাজা থেকে কল্পা যেতে গেলে টাবো হয়ে যেতে হবে তোমাকে কল্পার দিকে। কল্পা যাওয়ার পথে এখানে সতলুজ আর স্পিতি নদীর যে সঙ্গমস্থল, খাক সঙ্গম যেটা বলে, সেখানে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। জায়গাটা খুবই সুন্দর। এখানে তোমরা ওয়াশরুমও আছে। এখানে লাঞ্চ করে নিয়ে আমরা আবার বেরোবো কল্পার দিকে। You probably heard the last one too, since it went crazy viral on TikTok. Let's see which one's your favorite in this list. So first, hit that like button. Number 5, Oxygen 503 million views. চিকেন চাপ নিয়েছি, আর আমাদের এই ড্রিঙ্কটা দেখলাম এখানকার স্পেশাল। Number 4, Lemon 903 million ওই জন্য এই views. ড্রিঙ্কটা নিলাম, দেখি কি স্পেশাল জিনিস খেয়ে দেখলাম। Number 3, Tokyo Drift 500 million views. প্রকৃতির সৌন্দর্য চোখ জুড়িয়ে দিচ্ছে। সত্যি এক অভূতপূর্ব জার্নির সাক্ষী হয়ে থাকছি। 7 ঘন্টা জার্নি করে কল্পা প্রবেশ করলাম। মাঝে বৃষ্টি প্রচুর হয়েছে, তারপরে যে রামধনুটা উঠেছে অসাধারণ। চোখ জুড়িয়ে যাচ্ছে বস। এখন যাব নারায়ণ নাগিনী টেম্পল। এটা কল্পার একটা খুব প্রসিদ্ধ টেম্পল। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটা অদ্ভুত ফেস্টিভ্যাল হয়, যার নাম হলো রুলেনো ফেস্টিভ্যাল। এখানে 6 থেকে 8 জন পেয়ারে পুরুষ, নারীও সাজে পুরুষও সাজে, এবং তাদের মুখ ঢাকা থাকে, এবং তারা একটা অদ্ভুত সেজে মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং গ্রামের মানুষের সঙ্গে এখানে একটা গ্রামীণ ডান্স পারফর্ম করে। এখানে মনে করা হয় এই গ্রামটি অলৌকিক পরীরা রক্ষা করে, তাই এই ডান্সের মাধ্যমে এরা এই পরীদের রেসপেক্ট দেয়। ভারতবর্ষের মধ্যে অনেকগুলো ফেস্টিভ্যাল হয়ে থাকে, তার মধ্যে এই ফেস্টিভ্যালটা সত্যি একটা অন্যরকম ফেস্টিভ্যাল, যেটা আগে আমার জানা ছিল না। এখন আমরা কল্পায় আছি, যে মন্দিরটা ভিজিট করলাম তোমাদের আগেই বলেছি, নাগেশ্বরের মন্দির। কিন্তু ব্যাপারটা হলো ওয়েদার খুব মুড সুইং করে। এখন বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ভিডিও করছি, ছাতা আছে হাতে। এখন বাজে ঘড়িতে 5:30, কিন্তু ব্যাপারটা হলো এখানে পুরো আকাশে মেঘ জমে রয়েছে। মন্দির দেখে আমরা সুসাইড পয়েন্টের দিকে যাচ্ছি, এটাও একটা সাইট সিন। এখন আমি রয়েছি সুসাইড পয়েন্টের সামনে। দেখতেই পাচ্ছ দৃশ্যটা কীরকম।
সত্যি জায়গাটা যা খাড়াই, দেখে কিন্তু সত্যি ভয় লাগবে। সুসাইড পয়েন্ট দেখে হোটেলের দিকে ফিরছি। এটা আমাদের হোটেলের ভিউ। হোটেল থেকে ওয়াও অ্যামেজিং, ওই দূরে কিন্নর কৈলাস দেখা যাচ্ছে। অ্যামেজিং বিউটি। এবার গ্রামটা একটু ঘুরে দেখি। সত্যি অসাধারণ। কল্পাকে দেবতাদের গ্রাম বলা হয়। হিমাচলের কোলে অবস্থিত এক টুকরো সুন্দর ছোট্ট গ্রাম এই কল্পা। রাতের ডিনার সেরে আমাদের নেক্সট ডে জার্নি হলো সিমলার দিকে। গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে স্পিতি ভ্যালি ট্যুরের ডে 7, সপ্তম দিন। আর আজকে আমি এখন আছি কল্পা। এখান থেকে আমরা যাব আজকে সিমলার উদ্দেশ্যে। আমরা একটু তাড়াতাড়ি বেরোবো সিমলার দিকে, কারণ ডিস্টেন্স হলো 238 কিলোমিটার, অ্যাপ্রক্স 240 কিলোমিটারের মতো। তবে যেটা বলার কথা, দেখতেই পাচ্ছি, একবার ভিউটা দেখে নাও। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে, আমাদের হোটেল থেকে অসাধারণ অসাধারণ ভিউ। আচ্ছা, যেটা বলার ছিল বন্ধুরা, সিমলা মানে তো সিমলা মানালি সবাই যায় হিমাচল প্রদেশ মানে, কিন্তু আমার সাজেস্ট অনুযায়ী অন্তত একবার স্পিতি ভ্যালি ঘুরে যান। লাউল স্পিতির ট্যুর, আমি কথা দিচ্ছি, আপনাদের জীবনের সেরা ট্যুরের মধ্যে একটা অন্যতম ট্যুর হয়ে থাকবে। সুতরাং যদি এক্সাইটমেন্ট অ্যাডভেঞ্চার কিছু চান, অবশ্যই 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 সময় পেলে লাউল স্পিতি ঘুরে যান। বন্ধুরা, আমি আমার সহযোদ্ধা যাদের সঙ্গে আমি ঘুরতে গেছি তাদের সঙ্গে একবার আলাপ করিয়ে দিই। এই একজন। হ্যালো, হাই। কেমন লাগছে? খুব ভালো। আর এই যে আমার সহধর্মিনী। কেমন লাগছে আমার সঙ্গে ট্যুর করে? দারুণ, অসাধারণ লাগছে ট্যুর। আজকে ডে 7। কালকে আজকে সিমলা চলে যাব, সিমলা সাইট সিন করে দেন বেরিয়ে পড়বো। কালকে আমাদের ট্রেন আছে, আমরা জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে যাচ্ছি, যেটা 5:17 নাগাদ ট্রেন, দুপুরবেলা। বন্ধুরা, আমি যে এই স্পিতি ভ্যালি লাউল স্পিতি ট্যুরটা করেছি, তাই এই ট্যুরটা সাকসেসফুল করতে যে সবথেকে বেশি সাহায্য করেছে, মানে যে আমাদের আইটেনারি বানিয়ে দিয়েছে, আমাদের গাইড করেছে, সেটা হলো, আমি তার সঙ্গে দেখা করাচ্ছি। पहले भैया आपका नाम बताइए। मेरा नाम शुभम है। अच्छा, आप कहाँ के रहने वाले हैं? मैं शिमला का रहने वाला हूँ। अच्छा, ये जो टूर जो आपने आइटिनरी सेट कर दिया है, आप कहाँ का आइटिनरी सेट कर देते हैं? आप मतलब टूर हिमाचल का कहाँ कर देते हैं, बोलिए। पूरे हिमाचल का। पूरे हिमाचल का बोलिए। स्पीति हो गया अपना, शिमला मनाली धर्मशाला डलहौजी अमृतसर। अच्छा, आपका टूर एजेंसी का, ट्रैवल एजेंसी का नाम क्या है? हमारी ट्रैवल एजेंसी का नाम एडवेंचर जर्नी है। और उसका मोबाइल नंबर थोड़ा बता दीजिए। 8580698930। और एक बार बता दीजिए। 8580698930। মোবাইল নম্বরটা দাদা তো বলেছেই, তো আমিও দিয়ে দেবো স্ক্রিনের ডেসক্রিপশনে। অবশ্যই যদি তোমাদের লাউল স্পিতি বা হিমাচলের কোনো জায়গা বুক করার থাকে এতে, তখন কাস্টমাইজ ট্যুর বা গ্রুপ ট্যুর, দাদা আপনি দুটোই তো করেন, আপ তো কাস্টমাইজ ট্যুর আর গ্রুপ ট্যুর দোনোই করেন। दोनों सर, सब कुछ। তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চলো। थैंक यू।
সো বন্ধুরা, এখন আমি সিমলায় চলে এসেছি। সিমলায় হোটেলে লাগেজগুলোকে চেক ইন করে আমি এখন মল রোডের দিকে যাচ্ছি। মল রোডে ফার্স্ট যেটা দেখবো সেটা হলো জাকু টেম্পল। মল রোডে গাড়ি কিন্তু পার্কিং করে না, গাড়ি আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে তার পার্কিংয়ে। আমরা এখন হেঁটেই উঠতে হবে মল রোডের ওখানে। ফার্স্ট আমরা মল রোড দিয়ে যেতে যেতে ফার্স্ট আমরা জাকু টেম্পলটা দেখে নেবো। তবে জাকু টেম্পলে যাওয়ার সময় হেঁটেও যেতে পারো, বাট আমরা রোপওয়ে নিচ্ছি, দেখা যাক চলো। ঘড়িতে এখন 3:30 বাজে। আমরা এখন রয়েছি সিমলার ম্যাল রোডে। এখানে আমরা লাঞ্চ সেরে দেন জাকু টেম্পলটা দিকে যাব। মল রোডের সামনে এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন জাকু টেম্পলের দিকে যাচ্ছি, তবে আমরা যাব রোপওয়ে দিয়ে। রোপওয়ের টিকিট জন প্রতি 550 টাকা জিএসটি নিয়ে। রাস্তাতেই তুমি টিকিট কেটে নিতে পারো, কিংবা কিছুটা হেঁটে গেলে সেখানেও টিকিট কাউন্টার রয়েছে। আলটিমেট অনেকটাই হেঁটে এই বিশাল বিল্ডিংটার কাছে পৌঁছালাম, যার টপ ফ্লোরে রোপওয়েটা রয়েছে। রোপওয়ে থেকে সিমলা শহরের দৃশ্যটা অসাধারণ অসাধারণ লাগছে। রোপওয়েতে জাকু টেম্পল যেতে 7 থেকে 8 মিনিট সময় লাগে, বাট এই রোপওয়েতে ওঠার জন্য আমাদের হাফ অ্যান আওয়ার কিন্তু ওয়েট করতে হয়েছে বন্ধুরা। রোপওয়ে থেকে নেমে জাকু টেম্পলের দিকে এগোচ্ছি। আমি এখন আছি সিমলা মলের জাকো টেম্পলের ওপর। জাকো টেম্পল সি লেভেল থেকে 8000 ফিট ওপরে, অ্যাপ্রক্স 8000 ফিট ওপরে অবস্থিত। এখানে রোপওয়ে করে এসেছি, তোমরা দেখেইছো। আমার পেছনে যেটা আছে সেটা একবার স্ট্যাচুটা দেখো। $108 ফিট উঁচু এই স্ট্যাচুটা হনুমানজি। টেম্পলটা দেখে আবার ম্যাল রোডের দিকে আমরা যাচ্ছি। ম্যাল রোডের সামনে একটা চার্চ রয়েছে, যেটাকে সিমলা চার্চও বলে, যেটা সেকেন্ড ওল্ডেস্ট চার্চ ইন নর্থ ইন্ডিয়া। চার্চ দেখার পর এখন আমরা বেশ কিছুটা এগিয়ে হেঁটে আমরা যাচ্ছি সিমলা কালীবাড়ির দিকে। এটাও মল রোডের মধ্যে রয়েছে, কিন্তু অনেকটাই হাঁটতে হবে। মল রোডের ইভিনিংটা সত্যি সত্যি অসাধারণ অসাধারণ। সন্ধ্যেটা মল রোডে কাটিয়ে আমরা রাতে আবার হোটেলে ফিরে এলাম এবং ডিনারের জন্য রেডি হলাম।
তো আমাদের ডিনার চলে এসেছে। দেখে নিই সিমলাতে আজকে আমাদের লাস্ট ডে, ডিনার চলে এসেছে। দেখছি ডিনার করে নিই। স্যালাড দিয়েছে, ভাত দিয়েছে, রাইস, তার সঙ্গে ডাল আছে কিছু সামথিং, পনির আছে, রুটি আছে। চটপট ডিনারটা সেরে নিই। আবার কালকে সকালে আমরা এবার বেরিয়ে পড়বো আম্বালা স্টেশনের উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমাদের ট্রেন আছে বাড়ির দিকে শিয়ালদা থেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। লাউল স্পিতি ট্যুরের আজকে ডে 8 বা লাস্ট দিন। আজকে আমরা এখন রয়েছি সিমলা। সেখান থেকে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে যাব ট্রেন ধরতে। জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ট্রেন আছে, যেটা আছে আম্বালা স্টেশন থেকে। এখান থেকে আম্বালার ডিস্টেন্স হলো 144 কিলোমিটার। সো আমরা মোটামুটি 9:30 থেকে 10টার ভেতর বেরিয়ে যাব, আমাদের গাড়ি চলে আসবে। কিন্তু যেটা বলার ছিল, এই লাউল স্পিতি ট্যুর আমরা যেটা মে মাসে অ্যারেঞ্জ করেছি, এই ট্যুরটার খুব সুন্দর একটা অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চারাস একটা অভিজ্ঞতা নিয়ে আমি যাব। বন্ধুরা, তোমরা অবশ্যই লাউল স্পিতি ট্যুরটা করো এবং তোমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট হবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। খুবই ভালো লাগবে এই ট্যুরটায় তোমাদের। এবার আসি বন্ধুরা ট্যুরের যাবতীয় খরচা সম্বন্ধে। প্রথমেই আমি বলেছিলাম যে আমরা কাস্টমাইজ ট্যুর করেছি। আমরা যে গাড়িটা নিয়েছি সেটা হলো 4 সিটার গাড়ি। সেটা হলো টয়োটা সাদার্ন টাইপের ছিল, টয়োটা ইটোস গাড়িটা। তা গাড়িটার পার ডে ভাড়া ছিল 4,000 টাকা করে। আমরা যেহেতু 8 দিন ছিলাম, তাহলে 4 32,000 টাকা। এছাড়া ইনক্লুডিং এর মধ্যে পারমিট, যত পারমিট আছে, এন্ট্রান্স আছে, সবকটাই এর মধ্যে ইনক্লুডিং ছিল, কোনো হিডেন চার্জেস ছিল না। এবং এছাড়া হোটেল ছিল আমাদের। ওরাই আমি যাকে দেখালাম শুভম বলে, যে বন্ধুটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, সেই ট্যুরটাকে অর্গানাইজ করেছিল। এবং হোটেলের মধ্যে আমি তো অলরেডি বলেইছি যে ব্রেকফাস্ট আর ডিনারটা আমাদের ইনক্লুডিং ছিল প্যাকেজের মধ্যে। লাঞ্চটা আমরা বাইরে থেকে করেছি। টোটাল আমাদের জনপ্রতি খরচ হয়েছে 22,500 টাকা করে। অর্থাৎ আমরা 4 জন ছিলাম। আমাদের টোটাল ট্যুরের প্যাকেজ হয়েছে 90,000। এবার ট্রেন ভাড়াটা সম্পূর্ণ আলাদা। আমরা যেহেতু AC 2 টায়ার নিয়েছিলাম, তোমরা AC 2 টায়ার কিংবা 3 টায়ার এগুলো নিতে পারো। এছাড়া আরও যেটা বলার বক্তব্য হলো, সেটা হলো এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো নিজের পয়সাতেই করতে হবে। সেগুলো তোমরাই জানো, শপিং সবসময় আলাদা। তা ট্যুরের আমার যাবতীয় ট্যুরের ইনফরমেশান আমি এখানে দিয়ে দিয়েছি। এবং আমি যে হোটেলে ছিলাম, আমার প্রত্যেকটা ভিডিওর এপিসোডে সেই হোটেলের ডেসক্রিপশন এবং লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সার্চ করে নিতে পারো। সো বন্ধুরা, লাউল স্পিতি ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।